ঈদের অর্ধেক আনন্দ কিন্তু লুকিয়ে থাকে ঈদ কেনাকাটায়। তাই বলে আজকে আমার হাজবেন্ড প্রায় অনেকগুলো দোকান ঘুরিয়ে আমার পা ব্যথা করে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি, কারণ আর কিছুদিন পরই ঈদ এবং আমি তো লেগে পড়েছি ঈদ কেনাকাটায়। আমরা দুজন ইফতারের পরপরই বের হয়ে গিয়েছি। আজকে আমি আমার ঈদের সেকেন্ড ডে এর জন্য ড্রেস নিব, এবং আজকে যে ড্রেসটি নিব এই ড্রেসটি আমাকে গিফট করেছে আমার মাদার ইন ল। শুরুতেই আমি চলে গিয়েছিলাম সারাতে, এবং আমি যে ড্রেসটি পরে আছি এটাও সারার ছিল, বাট আজকে আমি গিয়ে সারাতে তেমন কোনো কালেকশন পাচ্ছিলাম না। এই সাদা ড্রেসটা আমার পছন্দ হয়ে গিয়েছিল, বাট এটা না বিচের জন্য পারফেক্ট, তাই এটা আর আমি নেইনি। দেন আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদি কিছু পছন্দ হয়ে যায়, তো ওইখান থেকে আমার কিছুই পছন্দ হয়নি। দেন আমি চলে আসি ভার্গোতে এসে আমার দুইটা ড্রেস পছন্দ হয়েছে, তাই ঝটপট আমি ট্রায়াল দিতে আসি। এটা ছিল ফার্স্ট অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড। এই দুইটা ড্রেসই আমার কাছে অনেক ভালো লেগেছিল। যেহেতু আমি ঈদের মেইন ড্রেস হিসেবে একটা গর্জিয়াস নিচ্ছি, তাই আমি সেকেন্ড অ্যান্ড থার্ড ডে তে অনেক সিম্পল একটা নিতে চাচ্ছিলাম। তো এই দুইটার মধ্যে আমার যে কোনো একটা আমি নিয়ে নিয়েছি। তোমরা গেস করো তো আমি কোনটা নিয়েছি। এইদিকে আমার এটিএম কার্ড আমার বিল পে করে দিচ্ছিল। কেন করবে না বলুন তো? ওইদিকে শাশুড়ি তো করার নির্দেশ ছিল যাতে আমার যেটা পছন্দ হয় ও ওইটাই কিনে দেয়। এরপর শুরু হয় মূল দৌড়ানো। আমরা চলে আসি ইনফিনিটিতে ওর জন্য পাঞ্জাবি নিয়ে। চলে তো আসলাম, আমি রিল্যাক্স ছিলাম যে ইনফিনিটিতে যেহেতু অনেক কালেকশন আছে ওর কোনো না কোনো কিছু পছন্দ হয়ে যাবে, বাট না, বেচারার কিছুই পছন্দ হয়নি। ও চলে আসে ক্যাপশনে এসে ওর কিছুই পছন্দ হয়নি। দেন আমরা চলে গিয়েছিলাম আড়ংয়ে। এবার আমি আরো নিশ্চিত যে এখান থেকে তো ওর কিছু না কিছু পছন্দ হবেই, কিন্তু দুর্ভাগ্যবশত এখান থেকে ওর কিছুই পছন্দ হয়নি। এরপর আমরা চলে গিয়েছিলাম বিশ্ব রঙে, কিন্তু এবার আমি কোনো রিল্যাক্স ছিলাম না, কারণ আমি বুঝে গিয়েছিলাম এখান থেকে ওর কোনো কিছুই পছন্দ হবে না। যেই ভাবা সেই কাজ। ফাইনালি আমরা বিশ্ব রঙকে ওর টাটা বলে বের হয়ে গেলাম। স্যাড কেন তুমি? কিছু পছন্দই হয় না। ছেলেদের জন্য আসলে ওরকম কালেকশন নেই বরিশালে। যাই হোক, ওইখান থেকে এসে আমরা চলে যাই আরেকটি শোরুমে। এখানে এসে নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি জানি এখান থেকে ওর কোনো কিছু পছন্দ হবে না। ও আমাকে বলছিল যেন আমি পছন্দ করে দিই, বাট আমি ছেলেদের কোনো কিছু পছন্দ আসলে করতে পারি না। দেন আমরা চলে যাই 12-এ। এখানে এসে ওর মুখে একটু হাসি ফোটে। দেন আমি নিশ্চিত হই এখান থেকে কিছু না কিছু নিয়ে যাবি। ফাইনালি আমি একটু রিল্যাক্স হলাম, কারণ আমার হাঁটতে হাঁটতে পা প্রচন্ড ব্যথা হয়ে গিয়েছিল। বেচারা একটার পর একটা ট্রায়াল দিয়ে আসতেছিল ঠিকই, বাট ওর মুখটা বাংলার পাঁচের মতো করে রাখতেছিল। মানে ওর কোনো কিছুই যেন পছন্দ হচ্ছে না। ওর সামনে একটার পর একটা পাঞ্জাবি এনে দিচ্ছিল, একটার পর একটা ট্রাই করছিল। আসলে আমি ওর উপর কি রাগ দেখাবো, ওর মুখ দেখে আমার নিজের অনেক হাসি পাচ্ছিল। কিছু পছন্দ হচ্ছে না বলে সে তো প্রস্তুত, সে আগামীকালকেই ঢাকা যাবে শপিং করতে। যাই হোক, আর ঢাকা যেতে হবে না। ও 12 থেকে যে কোনো একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছিল। আপনারা গেস করুন তো কোন পাঞ্জাবিটা নিয়েছে। নিজে পছন্দ করে পাঞ্জাবি নিলেও মুখটা কেমন যেন মলিন হয়েছিল, তাই আমি খোঁচা মেরে বারবার জিজ্ঞেস করছিলাম পছন্দ হয়েছে তো। এবার আমি একটু কার্ড দিয়ে একটু ঢং করছিলাম। কার্ডটা আমার হলো, কার্ডের ভিতরে টাকাগুলো সব ওরই। লাস্ট যে শপিং ভিডিও করেছিলাম ওই দিনও এতটা টায়ার্ড লাগেনি যতটা আজকে লেগেছে, তাই আমরা চলে এসেছি জুসি বারে জুস খেতে। এখানে এসে আমরা ওয়াটারমেলন জুস অর্ডার দিয়ে দিই, কারণ প্রচন্ড তৃষ্ণা পেয়েছিল আমাদের। তোমরা যদি গেস করতে পারো আমরা ঈদের জন্য কোন ড্রেস নিয়েছি, তাইলে তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমরা ঈদ সালামি পাঠাবো। এই পাইপ নিয়ে তো জুসের মধ্যে আমি কখনোই ঢোকাতে পারি না, তাই দিয়ে দিলাম হাজবেন্ডের কাছে, কারণ আমার একমাত্র শেষ ভরসা তো ওই। যদিও ছোট ছোট জিনিস ওরে দিয়ে করাতে আমার অনেক বেশি ভালো লাগে, সেটা যদি আমি নিজে পারিও তাও নিজে করি না। তোমাদের কাছে যদি আমাদের শপিং ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফিজ।